নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার। আজ আমি আপনাদেরকে আমার একজন খুব প্রিয় কবি শ্রী অনাদিরঞ্জন বিশ্বাসের লেখা মৌরিগ্রাম লেভেল ক্রসিং কাব্যগ্রন্থটি থেকে দুটি কবিতা পড়ে শোনাব। একটি কবিতার নাম মধ্যরাতে ময়ূরাক্ষী। তোমাকে এখন পাড়ি দিতে হবে বাকি ফেলে আসা পথটুকু একা। আমি তো সম্মুখে যাব এ পথের শেষে, যেখানে শ্রাবণ মেঘ নেমে এসে চুমু খায় তৃষিত মাটিকে। চোখ বুজে টের পাই অনাদি আধার কোষে ক্রমজায়মান ভ্রূণটিকে হত্যা করে একা একা ফিরে যাচ্ছ। এড়াতে চাইছো আজ মাতৃত্বের দায়। অস্বীকার করবে কি নিমন্ত্রণ দিয়েছিলে তুমি একদিন সৃষ্টির খেলায়? বুকে হাত রেখে বলো দেখি, প্রাণ সৃষ্টি হতে পারে শুধু কারোর একক ইচ্ছায়? আমরা কি অক্লান্ত হাঁটিনি জাহ্নবীর উৎসমুখে? আবিষ্কার করিনি আগুন অযুত বছর ধরে পোষা আমাদের বুকের খাঁচায়? বলো কেশে না শুনেছে ভালোবেসে অমৃত অনুপ হওয়ার তোমার সে দৃঢ় অঙ্গীকার? স্নিগ্ধ ঝাউপাতা, হিজলে ছায়া, মুচকুন্দ ফুল, পলাশ শিমুল, সেদ্ধ পাটির থোকা, তৃণশিষ্য ঢাকা গৈরিক ধুলোর পথ, মিষ্টি রোদ্দুর মাখা মৌরিগ্রাম লেভেল ক্রসিং, শ্রাবণের কিছু সন্ধ্যা আর আলো আধারিতে ভরা হাঁসখালি সেতু ছোঁয়া পিচ ঢালা পথ। এমন কি আছে বলো না শুনেছি তোমার শপথ? ফেলে আসা পথ বেয়ে আজকে যখন শুধু একা ফিরে যাবে, একবারও মনে পড়বে না এই পথ একদিন শুধু আমাদের দুজনেরই ছিল? মনে পড়বে না জ্যোৎস্নাকে পেছনে রেখে কত রাত্রি পার করে গেছি, জ্যোৎস্নাময়ী অধরষ্ঠে দিতে গাঢ় ওষ্ঠ সঞ্চালন? মনে পড়বে না নিঃশ্বাসের কত ছন্দময় কবিতা শুনেছে কালো চুল দুপাশে রাখা লালিমা প্রত্যাশী স্মৃতিখানি? তবে কি এখন তুমি রূপা সেই সব হেমনিন্দ অঙ্গীকার ভুলে মধ্যরাতে ছুঁয়ে আছো দিগন্তের শেষ সীমারেখা? আরেকটি কবিতা প্রতীক্ষার শেষ। কোথাও এখন আর নতুনত্ব নেই, আছে শুধু পুরনো চর্বিত চর্বণ আকাঙ্ক্ষার শেষ। এই মুহূর্তে আমার বিশ্বাস এক মোহময় মৃত্যু জয় দিতে পারে ঈপ্সিত আশ্লেষ। কেননা এখন হৃদযন্ত্রের প্রত্যেক কম্পন তার কথা বলে যায়, প্রতি মুহূর্তেই আনে অদ্ভুত আবেশ। অপেক্ষায় আছি মৃত্যু দিতে পারে যদি কিছু নতুনের রেশ। মৃত্যু কি আনতে পারে পাথরের চোখে জল রূপা, যার কাছে কতদিন ভিক্ষাবত্ত বাড়িয়েছি আর প্রত্যাখ্যান প্রতিবার পেয়েছি, এবং করুণা করেই যে সীমিত সাম্রাজ্য দিয়ে শাসন করেছি আমার সবচেয়ে কোমল কামনা। এক সমুদ্র দূরত্ব রেখেও যার কাছে বন্ধক রয়েছে আমার নান্দনিক মনের স্বদেশ। আসলে নতুন বলে মধ্যাহ্নের আকাশে তো কিছুই থাকে না, শুধুমাত্র দিনের অর্ধেক জুড়ে জ্বলা সূর্য ছাড়া। নতুন যা কিছু তা সবটুকু থাকে সেই দিনের শুরুতে শিশিরের কাছে, কিংবা অন্য অর্থে দেখো যদি দিনের শেষেই আছে নিস্তব্ধ রাত্রির নতুন সংবাদ। আমি রাত্রি ভালোবাসি, মনে হয় রাত্রির সাথেই আমার প্রথম প্রণয়। যেটুকু একান্ত আমি খুঁজে পাই তা শুধু এই রাতের কাছেই। দিনে সমস্ত স্মৃতি করি রোমন্থন গাঢ় অন্ধকারে শরীর ডুবিয়ে। আমি জানি রাত্রি এলে হবে এই প্রতীক্ষার শেষ, আমি জানি মৃত্যু এলে হবে এই প্রতীক্ষার শেষ। আন্দামান নিবাসী কবি ও সম্পাদক শ্রী অনাদিরঞ্জন বিশ্বাস। আমি ওনার লেখা মৈত্রী দিনের ঝরা পাতা কাব্যগ্রন্থের পর এই দ্বিতীয় কাব্যগ্রন্থটি পড়লাম, মৌরিগ্রাম লেভেল ক্রসিং। উনি যথেষ্ট বলিষ্ঠ কবি। কবির লেখনীতে এমন এক সম্মোহিনী আকর্ষণ শক্তি আছে যা পাঠক পাঠিকাকে মোহিত করবে। এই কাব্যগ্রন্থটি বেশ কিছু কবিতা উঠে এসেছে একটি মধ্যবয়সী সংবেদনশীল মানুষের চাওয়া পাওয়ার কথা, পূর্ণতা অপূর্ণতার কথা। আর কিছু কবিতায় তিনি বলিষ্ঠ ভঙ্গিতে কিঞ্চিত তির্যক সুরে সামাজিক অবক্ষয় কথা তুলে ধরেছেন। বন্ধুরা, এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।